নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে। কখনো কি আপনি ভাবেছেন আমরা কেন প্রতিদিনই বিচলিত হয়ে থাকি? কেন আমাদের মন কখনো শান্ত থাকে না? জীবনের এই অস্থিরতায় আমরা অনেক সময় হারিয়ে ফেলি মূল উদ্দেশ্য। সেই সময় আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হতে পারে মহাভারতের সেই মহান ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের নানা দিক নির্দেশ করেছেন, যা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য গভীর দার্শনিক দিশা। আজ আমরা শ্রীকৃষ্ণের 4টি কথা নিয়ে আলোচনা করব, যা আপনার মনকে শান্তি দেবে, আপনার জীবনের সঠিক দিক দেখাবে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। আপনি কি কখনো ভাবেছেন কেন কিছু মানুষ সবসময় সুখী থাকে, যেখানেই যাক যা করুক তাদের মন শান্ত থাকে, এবং আবার কেন কিছু মানুষ সবসময় দুশ্চিন্তায় ভোগে? এর উত্তর খুঁজতে হলে আমাদের শ্রীকৃষ্ণের বাণীগুলো গভীরভাবে বোঝা প্রয়োজন। এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন কিভাবে এই বাণী আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। ভিডিওটি পুরোটা দেখুন। যদি আপনার মনে হয় এটি শিক্ষামূলক এবং মূল্যবান, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. নিজের কর্তব্য পালন করুন, ফলের আশা ছাড়াই। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলাফল নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। এটি কুরুক্ষেত্রে অর্জুনকে দেওয়া গীতা পাঠের একটি মূল শিক্ষা। জীবনে আমরা প্রায়ই ফলাফলের দিকে এতটাই মনোযোগ দিই যে আমরা কর্তব্যের প্রতি আমাদের মনোযোগ হারাই। কিন্তু আসল শক্তি আসে যখন আমরা আমাদের কর্তব্য সততা এবং মনোযোগ দিয়ে করি, ফলাফল আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও। আপনি হয়তো চিন্তা করবেন, ফলাফলের দিকে নজর না দিয়ে কাজ করা কি সম্ভব? বাস্তবে এটি খুবই শক্তি এবং আত্মসংযমের পরিচয়। যখন আমরা কেবল আমাদের কর্তব্যের দিকে মনোযোগ দিই, তখন আমরা নিজের মনকে শান্তি দিই। আমরা বুঝতে শিখি যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যখন সততার সঙ্গে শিক্ষা দেয়, ছাত্ররা শেখে বা না শেখে তা তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু শিক্ষক যদি নিঃস্বার্থভাবে শিক্ষা দেয়, তার কাজ সম্পূর্ণ এবং পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে কাজের প্রতি মনোযোগ রাখার সময় আমাদের মনের মধ্যে অহংকার বা হতাশা যেন না আসে। অনেক সময় আমরা এক জায়গায় আটকে যাই কারণ আমরা ফলাফলের চিন্তায় নিজেকে দমিয়ে দিই। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আপনি কেবল চেষ্টা করুন, ফল আপনার নিয়ন্ত্রণের বাইরে। এটি শুধু আত্মিক শান্তির জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একজন ব্যবসায়ী, একজন ছাত্র, একজন চাকরিজীবী, এমনকি একজন মা, সবার জন্য এই শিক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার কর্তব্য পালন করবেন নিঃস্বার্থভাবে, তখন আপনার কাজের গুণগত মান বৃদ্ধি পাবে এবং মনও শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্তব্য পালনে নিয়মিত থাকুন, মনোযোগ দিয়ে কাজ করুন এবং ফলের আশা ছাড়ুন। এটি একটি গভীর দার্শনিক নির্দেশনা। আমাদের জীবন প্রায়শই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পূর্ণ। এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা যদি আমাদের কর্তব্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিই, ফলাফল যেমনই হোক না কেন, আমরা সৎভাবে জীবনযাপন করেছি এবং মানসিক শান্তি পেয়েছি। এই বাণী আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অহংকার, লোভ বা হতাশা ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করা। আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ, যেমন পরিবারের দায়িত্ব পালন, অফিসের কাজ, পড়াশোনা বা বন্ধুত্বের সম্পর্ক, সব কিছুতে আমরা যদি এই নীতি অনুসরণ করি, তবে আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে মানসিক শক্তি এবং স্থিরতা ধরে রাখতে পারব। শ্রীকৃষ্ণের এই কথায় রয়েছে নিঃস্বার্থ জীবনযাপনের এক গভীর শিক্ষা। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত জীবনের প্রতিটি কাজের মধ্যে সততা এবং নিষ্ঠা বজায় রাখা এবং ফলাফল নিয়ে চিন্তা না করা। এটি আমাদের আত্মার জন্য শান্তির উৎস হবে এবং জীবনকে আরও অর্থবহ ও সুন্দর করে তুলবে। 2. ধৈর্য এবং সংযম বজায় রাখুন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে ধৈর্য এবং সংযমের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। আমাদের দৈনন্দিন জীবন প্রায় অস্থিরতা, হতাশা এবং অনিশ্চয়তায় ভরা, কিন্তু যারা ধৈর্য ধরে, পরিস্থিতি যে কোনো রকমই হোক না কেন, তারা সহজে বিপর্যয় বা সমস্যার শিকার হয় না।
শ্রীকৃষ্ণের কথায় স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষের মনের শক্তি এবং স্থিরতা নির্ভর করে তার ধৈর্য ধরে চলার ক্ষমতার উপর। আপনি হয়তো ভাবছেন, ধৈর্য কেন এত গুরুত্বপূর্ণ? বাস্তবে জীবন আমাদের নিয়মিত পরীক্ষা নেয়। আমরা প্রত্যেকেই কখনো না কখনো হতাশা, ব্যর্থতা বা বিপর্যয়ের মুখোমুখি হই। কিন্তু ধৈর্য ধরে চললে আমরা এই পরিস্থিতিগুলোকে বুঝতে পারি, পরিস্থিতি মোকাবেলায় শক্তি পাই এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। ধৈর্যই আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিরতা দেয়। শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান যে সংযমী জীবনই মানুষের জন্য প্রকৃত সুখ বয়ে আনে। সংযম মানে শুধু খাবার বা সম্পদের নিয়ন্ত্রণ নয়, বরং আমাদের চিন্তা, আচরণ এবং মন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি। যখন আমরা সংযমী হই, আমরা নিজের জীবনে অপ্রয়োজনীয় কষ্ট এবং দ্বন্দ্ব কমাতে পারি। আমরা নিজের অভ্যন্তরীণ শক্তি বুঝতে পারি এবং পরিস্থিতি যত কঠিন হোক না কেন, আমরা ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি। একজন শিক্ষার্থী যখন পড়াশোনা করে ধৈর্য ধরে অধ্যবসায় চালিয়ে যায়, তখন সে শুধু সাফল্য অর্জন করে না, বরং নিজের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতাও বৃদ্ধি করে। একজন ব্যবসায়ী যখন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে, সংযমী এবং ধৈর্যশীল থাকে, তখন সে ব্যবসায়িক ক্ষতি কমায় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। এই শিক্ষা প্রতিটি মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। শ্রীকৃষ্ণের বাণীতে আরও বলা হয়েছে, ধৈর্য এবং সংযম হল মানসিক শক্তির মূল চাবিকাঠি। আমাদের জীবনে অনেক সময় আমরা অল্প সময়ে ফল চাইতে চাই, কিন্তু জীবনের প্রকৃত শক্তি আসে ধৈর্য ধরে ক্রমবর্ধমান প্রক্রিয়ার মাধ্যমে। সংযমী এবং ধৈর্যশীল মনই বিপর্যয়কে সহজে মোকাবেলা করতে পারে এবং জীবনের প্রতিটি বাধাকে জয় করতে পারে। আমরা প্রায়ই লক্ষ্য করি, যারা জীবনের ছোট ছোট সমস্যায় হতাশ হয়, তারা কখনো বড় সাফল্য পায় না। কিন্তু যারা ধৈর্য ধরে, নিজেকে নিয়ন্ত্রণ করে এবং পরিস্থিতি অনুযায়ী সমাধান খুঁজে বের করে, তারা জীবনের প্রকৃত অর্থ এবং শান্তি উপলব্ধি করে। এটি শুধু আধ্যাত্মিক দিক নয়, বাস্তব জীবনেরও মূলনীতি। শ্রীকৃষ্ণের এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ধৈর্য এবং সংযম জীবনকে একটি সুন্দর গতি দেয়। এটি আমাদের শেখায়, নিজের নিয়ন্ত্রণ হারালে আমরা অস্থির হই, কিন্তু নিজের মন নিয়ন্ত্রণে রাখলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। ধৈর্য আমাদের আত্মবিশ্বাস, স্থিরতা এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি আমরা ধৈর্য ধরে এবং সংযম বজায় রেখে চলি, আমরা নিজেকে আরও শক্তিশালী এবং শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারি। তাই শ্রীকৃষ্ণের এই শিক্ষাকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন আরও সুসংগঠিত, স্থির এবং সুখী হয়। ৩. আত্মজ্ঞান অর্জন করুন। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসাবে আত্মজ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। আত্মজ্ঞান মানে শুধু নিজের সম্পর্কে সচেতন হওয়া নয়, বরং আমাদের মনের গভীর দিক, চেতনাশীলতা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝা। আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা এবং পৃথিবী জড়িত সমস্যায় এতটাই আবদ্ধ হয়ে পড়ি যে আমাদের সত্যিকারের পরিচয় ভুলে যাই। শ্রীকৃষ্ণের বাণী এই ভুল বোঝাবুঝি দূর করে আমাদের মনে করায় যে নিজের অস্তিত্ব এবং আত্মার গভীরতা বোঝা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি হয়তো ভাবছেন, আত্মজ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ? বাস্তবে আত্মজ্ঞান আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। যখন আমরা নিজের শক্তি, দুর্বলতা, আকাঙ্ক্ষা এবং আবেগ সম্পর্কে সচেতন হই, তখন আমরা আরও সঠিক এবং সংহত সিদ্ধান্ত নিতে পারি। আত্মজ্ঞান আমাদের মনের অস্থিরতা দূর করে এবং আমাদের চিন্তাভাবনা, কাজ এবং সম্পর্ককে আরও সুষ্ঠু ও সুন্দর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের অন্তরকে জানে, সে সমস্ত বিশ্বের রহস্যও জানতে পারে। আত্মজ্ঞান অর্জন মানে শুধুই আধ্যাত্মিক দিক নয়, এটি বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক। একজন নেতা, শিক্ষক, ব্যবসায়ী বা পারিবারিক সদস্য যিনি নিজের আত্মাকে বোঝেন, তিনি নিজের চারপাশের মানুষদের সঙ্গে আরও সহমর্মী এবং প্রভাবশালী সম্পর্ক তৈরি করতে পারেন। আত্মজ্ঞান আমাদের শেখায় যে আমাদের সুখ এবং শান্তি বাইরে জিনিসে নয়, আমাদের নিজের অভ্যন্তরীণ জগতে নিহিত। আমরা যদি নিজের মনের অবস্থা, চিন্তা এবং আবেগ বুঝতে পারি, তবে আমরা সহজে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং মানসিক চাপ এড়াতে পারি।
এটি আমাদের জীবনকে আরও সমৃদ্ধ, স্থির এবং অর্থবহ করে তোলে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের নির্দেশ দেয় যে আত্মজ্ঞান অর্জনের জন্য নিয়মিত ধ্যান, মনের শান্তি এবং নিজেকে পর্যবেক্ষণ করা জরুরি। যখন আমরা নিজের চিন্তা এবং কাজ পর্যবেক্ষণ করি, তখন আমরা বুঝতে পারি কোন কাজ আমাদের জন্য সত্যিকারের মূল্যবান, কোন কাজ অপ্রয়োজনীয়। এই সচেতনতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আরও অর্থবহ করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করায় আত্মজ্ঞান অর্জন করা মানে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচা। এটি আমাদের শেখায় কিভাবে নিজের চিন্তা, কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা যায় এবং কিভাবে জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করা যায়। যারা এই শিক্ষাকে অনুসরণ করে তারা জীবনের অস্থিরতা এবং চ্যালেঞ্জের মাঝেও স্থির থাকতে সক্ষম হয়। তারা জানে সত্যিকারের সুখ এবং শান্তি বাইরে নয়, নিজেদের অভ্যন্তরীণ জগতে নিহিত। তাই শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের আত্মজ্ঞান অর্জনের জন্য এক শক্তিশালী দিক নির্দেশ। 4. নিঃস্বার্থ প্রেম এবং সম্পর্কের গুরুত্ব বোঝা। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের একটি অপরিহার্য শিক্ষা দিয়ে যান, নিঃস্বার্থ প্রেম এবং সম্পর্কের সত্যিকারের গুরুত্ব বোঝা। মানুষ প্রায়ই সম্পর্ককে শুধু স্বার্থ বা প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে দেখে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সম্পর্কের প্রকৃত শক্তি আসে নিঃস্বার্থ ভালোবাসা এবং সমঝোতা থেকে। নিঃস্বার্থ প্রেম মানে কাউকে ভালোবাসা যখন আমরা কিছু প্রত্যাশা না রাখি। আমরা চাই না স্বীকৃতি, কোনো পুরস্কার বা প্রতিদান। এটি আমাদের মনকে মুক্তি দেয় এবং সম্পর্ককে সত্যিকারভাবে শক্তিশালী করে। জীবনের প্রতিটি সম্পর্ক, পরিবার, বন্ধু, শিক্ষক, ছাত্র বা দাম্পত্য সম্পর্ক তখনই স্থায়ী হয় যখন তা নিঃস্বার্থ এবং আন্তরিক হয়। নিঃস্বার্থ প্রেম শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়, এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সমাজসেবী যখন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে, তখন সমাজের মধ্যে সত্যিকারের শান্তি এবং সমৃদ্ধি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি কাজ এবং সম্পর্কের মূল লক্ষ্য হওয়া উচিত অন্যের সুখ এবং শান্তি নিশ্চিত করা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে সে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে। এটি আমাদের শেখায় সুখ এবং আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিলে তা আরও বেশি অর্থবহ হয়। আমাদের জীবনের ছোট ছোট কাজ, যেমন পরিবারের যত্ন নেওয়া, বন্ধুর সাহায্য করা বা সমাজসেবা, সব কিছু যদি নিঃস্বার্থভাবে করা হয় তাহলে আমাদের মন শান্ত এবং পূর্ণ হয়। নিঃস্বার্থ প্রেম আমাদের জীবনের মানসিক শান্তি বৃদ্ধি করে। যখন আমরা আশা ছাড়াই ভালোবাসি, আমাদের মনে কোনো দুশ্চিন্তা বা হতাশা আসে না। আমরা সম্পর্কের শক্তি এবং সুন্দরতা উপলব্ধি করি। এটি আমাদের আত্মাকে পরিপূর্ণ করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করায় সম্পর্ক এবং প্রেম কোনো শর্তের আওতায় থাকা উচিত নয়, বরং এগুলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং মানসিক শান্তির উৎস। এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি জীবনের প্রতিটি মুহূর্তে সম্পর্কের প্রতি নিঃস্বার্থ মনোভাব রাখা কতটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায় কিভাবে আমরা অন্যের সুখ এবং কল্যাণে মনোনিবেশ করতে পারি, নিজের অহংকার এবং স্বার্থকে কমিয়ে। এই পথ অনুসরণ করলে আমাদের জীবন আরও সুন্দর, অর্থবহ এবং শান্তিময় হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীকৃষ্ণের 4টি মহত্বপূর্ণ শিক্ষার কথা আলোচনা করেছি। নিজের কর্তব্য পালন করা, ধৈর্য এবং সংযম বজায় রাখা, আত্মজ্ঞান অর্জন করা এবং নিঃস্বার্থ প্রেমের গুরুত্ব বোঝা। এই 4টি শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে আমরা শুধু সুখী এবং শান্তিপূর্ণ জীবনই পাব না, বরং আমাদের আত্মিক উন্নতি এবং মানসিক শক্তিও বৃদ্ধি পাবে। জীবন কখনোই স্থির থাকে না, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করায় যে আমরা যদি এই নীতি অনুসরণ করি, মনোযোগ দিয়ে কাজ করি, ধৈর্য ধারণ করি, নিজের অন্তরের গভীরতা বুঝি এবং নিঃস্বার্থভাবে ভালোবাসি, তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি সহজে মোকাবিলা করা সম্ভব। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং মনে করেন শিক্ষামূলক, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 4টি বাণীকে আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়। শ্রীকৃষ্ণ আমাদের মনে করায় যে জীবন শুধুমাত্র ফলাফলের জন্য নয়, বরং প্রতিটি মুহূর্তের সচেতনতা, কর্তব্য এবং প্রেমের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করে। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ, সুন্দর এবং স্থির করে।